ছোটখাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি প্রায় 6 লক্ষ টাকা খরচ করে। আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে প্রায় 15,000 টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন এলো, বাবা কেমন আছেন? হ্যাঁ মা ভালো। তুই ভালো আছিস তো? আছি বাবা ভালো। এইভাবে বলছিস কেন মা? তোর শ্বশুরবাড়ি সবাই খুশি হয়েছে তো? ওরা কিছু বলেনি। ফুফু শাশুড়ি বলেছে ইফতারি কম হয়েছে একটু। তখন আমার চোখে পানি টলমল করছিল। আচ্ছা মা বলিস, পরের বার থেকে আরও বাড়িয়ে দিব। বাবা শোনো, তুমি আমাদের বাড়িতে ঈদে কাপড় দিবে না? হ্যাঁ মা দিব। কেন? তুমি কাপড় দিও না। আমার খালা শাশুড়ি বলেছে কাপড় দিলে সবার পছন্দ হবে না, কাপড় না দিয়ে টাকা দিয়ে দিতে। 30,000 টাকা দিলে নাকি সবার হয়ে যাবে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আমি এখনো বেঁচে আছি, আমি সব ঠিকঠাক করে ফেলবো। আমার বুঝতে দেরি হলো না যে এতক্ষণে আমার মেয়ের চোখের অনেক জল গড়িয়ে পড়েছে। আচ্ছা বাবা এখন রাখি। আচ্ছা মা ভালো থাকিস। রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো। বাবা তুমি আছো? হ্যাঁ আছি। কিছু বলবি? হ্যাঁ, ঈদের পর দ্বিতীয় সপ্তাহে সেমিস্টার ফাইনাল। বেতন, ফর্ম ফিল আপ ও অন্যান্য সহ 25,000 টাকা লাগবে। আমার টিউশনের কিছু টাকা আছে, আপনি 20,000 টাকা দিলেই হবে। আচ্ছা দেখি, খেয়ে ঘুমিয়ে পড়। না বাবা, লেট হলে এক্সাম দিতে পারবো না। নতুন জামাই, বাড়িতে মৌসুমি ফলমূল দিতে হবে, তাতে প্রায় 10 থেকে 15,000 টাকা দরকার। ঈদের পরে আবার কোরবানি, মেয়ের বাড়িতে গরু দিতে হবে। গরুর যে দাম, কমপক্ষে 50,000 টাকা তো লাগবেই, আবার নিজের জন্যও একটা লাগবে। এখানেই শেষ নয়, আরও রয়েছে মেয়ের বাড়িতে দেওয়ার বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন। এই সব চিন্তা করতে করতে না খেয়ে শুয়ে পড়েছি। নাবিলার মা অনেকবার জিজ্ঞেস করেছে কিছু হয়েছে কিনা, আমি কিছু না বলে শুয়ে পড়েছি। মাথায় একটা বিষয় কাজ করছে, শুধু টাকা আর টাকা আর মেয়ের সুখ। এইভাবে রাত 12টা বেজে গেল। হঠাৎ করেই বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার হাত পাগুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্ত রয়ে গেছে। সেই চিন্তাগুলো এখনও আমার পিছু ছাড়ছে না। পরদিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে। আমার ছোট মেয়ে আর আমার প্রিয় স্ত্রী সবচেয়ে বেশি কাঁদছে। শুনলাম বড় মেয়ে ইতি এরই মধ্যে চলে এসেছে। সবার দিকে চেয়ে থাকলাম। অনেক কিছু বলতে চাচ্ছি, কিন্তু কিছুই বলতে পারছি না। ঠিক 2 মিনিট পর আর কিছুই জানি না। এই কথাগুলো ছিল এক হতভাগা বাবার, যে কিনা মেয়ে শ্বশুরবাড়ির আবদার পূরণ করার টেনশনে রাতে স্ট্রোক করে মারা গিয়েছিল। ঠিক এভাবেই হারিয়ে যাচ্ছে অনেক বাবা, আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। হয়তো অনেকে এখনও জানে না তাদের বাবার মৃত্যুর রহস্যটা কী ছিল। এইভাবে প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের প্রিয় বাবাদের। আমাদের এই কুপ্রচলন কি পরিবর্তন হবে না? হচ্ছে না কেন? কেন হচ্ছে না? শহরে কিছুটা পরিবর্তন হলেও গ্রামে 90% লোক এখনও এই কুপ্রচলন থেকে বের হয়ে আসতে পারেনি। চলুন আমরা জেগে উঠি, ধ্বংস করি এই অপসংস্কৃতি, বন্ধ করি এই সামাজিকতা, যে সামাজিকতা রক্ষা করতে গিয়ে একজন বাবাকে সর্বশান্ত হতে হয়।